আমরা যারা কবুতর শৌখিন আছি প্রায় বাচ্চা উৎপাদনে যে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে থাকি। দেখা যায় বাচ্চা কোনোটা ছোট বা বড় হচ্ছে, গ্রোথ ঠিক মতো আসতেছে না, এ ধরনের আরও নানা সমস্যা। চিন্তার কিছু নেই, আজ আমরা জানবো কিভাবে আপনি পাবেন সুস্থ, মজবুত ও ভালো কোয়ালিটির কবুতরের বাচ্চা। প্রথমে যেটা দরকার সেটা হলো ভালো জোড়া নির্বাচন। উভয় কবুতর যেন হেলদি, সক্রিয় এবং রোগমুক্ত হয়। অভিজ্ঞ এবং ভালো বংশের কবুতর বেছে নিন, কারণ ভালো বাচ্চা আসে ভালো অভিভাবক থেকে। এরপর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন খাঁচা, খোপ, বাঁধাপড়ি আমরা যে যেখানেই বাচ্চা করি না কেন সেটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বাতাস চলাচলের ব্যবস্থা, আরামদায়ক আবাসন। আরামদায়ক আবাসন বলতে আমরা যে ডিম পাড়ার হাঁড়ি বা যেটা ব্যবহার করি সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেখানে প্রয়োজন অনুসারে যারা হাঁড়িতে কাপড় ব্যবহার করেন করতে পারেন, চটের বস্তা দিয়ে একটা সিস্টেম করে নিতে পারেন, আবার চাইলে শুকনা বালিও ব্যবহার করতে পারেন। এটা যেটা যার কাছে সহজলভ্য সেটা ব্যবহার করতে পারেন। এগুলো না থাকলে পাখির মানসিক চাপ বাড়বে, ডিমের উপরে প্রভাব পড়বে এতে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় সুষম খাদ্য ও সাপ্লিমেন্ট। ব্রিডিং টাইমে সুষম খাবার বলতে আমরা বুঝি 100% যদি খাবারের রেশিও ধরি সেক্ষেত্রে শর্করা 65%। শর্করা খাবার বলতে ধান, গম, ভুট্টা, বাজরা এগুলো সব কিছু মিলিয়ে 65%। আমিষ বা প্রোটিন যদি ধরি সেক্ষেত্রে রাখবো আমরা 35%। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি সব ধরনের ডাল জাতীয় শস্যই হচ্ছে প্রোটিন, অর্থাৎ প্রোটিন জাতীয় শস্য রাখতে হবে 35%। এবং তেলবীজ যেটা হচ্ছে ফ্যাট বা তেলবীজ, এটা হচ্ছে আমরা যেসব শস্য থেকে তেল পাই সেগুলোই হচ্ছে তেলবীজ। এই তেলবীজ রাখতে হবে মোট খাবারের 5%, অর্থাৎ 100 কেজি খাবার তৈরি করলে 5%। আর সাথে দিতে হবে গ্রিডের মিশ্রণ। গ্রিড মিশ্রণে যেন অবশ্যই ডিমের খোসাটা পরিমাণে বেশি থাকে, সাথে ঝিনুকের গুঁড়া, কাঠ কয়লা, লাইমস্টোন ও অন্যান্য উপাদান যা থাকে এগুলোর পাশাপাশি সাথে একটু হলুদের গুঁড়া মিক্স করবেন গ্রিটের সাথে। আর যদি সম্ভব হয় মেথি বা মেথি পাউডার ব্যবহার করতে পারেন, কারণ সরাসরি মেথি কবুতর খেতে চায় না। সেক্ষেত্রে মেথি পাউডারটা যদি হলুদের গুঁড়ার সাথে মিক্স করে এটা গ্রিডের সাথে মিক্স করে দেওয়া যায় সেক্ষেত্রে এরা খুব সহজেই এটা খেয়ে নেয়। হলুদের গুঁড়া হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, আর মেথি হচ্ছে পেটের সব ধরনের সমস্যা দূর করার জন্য খুব ভালো কাজ করে। আর প্রয়োজন অনুসারে ভিটামিন, ক্যালসিয়াম এবং মিনারেল সাপ্লিমেন্ট তো দিতেই হবে। প্রতিদিন দিন বিশুদ্ধ পানি, আর গরমকালে মাঝে মধ্যে ইলেকট্রোলাইট। ডিম ফুটে বাচ্চা বের হলে মা বাবার খাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ বাবা মা ঠিক মতো না খেলে বাচ্চাও দুর্বল হয়ে যায়। অতএব এই সময়ে ছোট দানার খাবারের প্রতি লক্ষ্য দিন, যাতে ছোট দানার খাবারটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে কবুতরের তার বাচ্চাকে খাওয়াতে অনেক সহজ হয়। এবং দিনে মিনিমাম 2 বার, সম্ভব হলে 3-4 বার খাবার দিন, অর্থাৎ খাবার শেষ হয়ে গেলে আবার খাবার দিবেন। খাবারে এই সময় কার্পণ্য করা যাবে না। মনে রাখবেন বাবা মা যদি ভালো খাবার খায় সেক্ষেত্রে বাচ্চাটাকেও সে ভালো খাবার খাওয়াতে পারবে। তার পেট যদি খালি থাকে সে বাচ্চাকে কি খাওয়াবে। সপ্তাহে অন্তত 2 বার চোখ রাখুন খোপে কোনো প্রকার পোকা মাকড়, পরজীবী বা রোগ আছে কিনা। বাচ্চার সাইজ যদি ছোট বড় হয় সেক্ষেত্রে সাইজ অনুসারে অন্য কবুতরের বাচ্চার সাথে এক্সচেঞ্জ করে দিন, আমরা যেটাকে বলি চেলে দিন। মানে যে সাইজের সাথে যে বাচ্চাটা মিলে যায় ওই সাইজ অনুসারে দিন। 2টা বাচ্চার সাইজ যখন একই রকম থাকবে তখন তারা কম্পিটিশনে সমান পরিমাণ খাবার গ্রহণ করতে পারবে। আর অবশ্যই লফটে 2 মাস অন্তর অন্তর কৃমিনাশক ব্যবহার করবেন। আর কৃমিনাশক ব্যবহারের সময় অবশ্যই সচেতন থাকবেন যেন গ্রুপ চেঞ্জ করে ব্যবহার করা হয়। ইতিপূর্বে আমি এ বিষয়ে ভিডিও দিয়েছি, যারা কৃমিনাশক প্রয়োগ করতে চান তারা আমার বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন। সর্বশেষ বলবো, যেসব বাচ্চা শক্তিশালী, স্বাস্থ্যবান ও দ্রুত বড় হচ্ছে তাদের ভবিষ্যতের ব্রিডার হিসেবে গড়ে তুলুন। সঠিক নিয়ম মেনে চললে আপনার খামারে সব সময় থাকবে সুস্থ ও মজবুত কবুতরের বাচ্চা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।